আসসালামু আলাইকুম। ভারতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ১৪ বছর পর লেখক অরুন্ধতির বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা করল বিজেপি। অরুন্ধতী রায়ের খুবই পরিচিত বিশিষ্ট লেখক এবং খুবই সাহসী তিনি বক্তব্য রাখেন। এখানে খবরে বলা হচ্ছে ১৪ বছর আগে দেওয়া বক্তৃতার রেশ টেনে বিশিষ্ট লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। সেই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা মনে করেছিল সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট শরিকদের সহায়তায় সরকার গড়ে বিজেপি কিছুটা বেকায়দায় আছে, তারা সংযত থাকবে, তারা সেই আগের মতন একেবারে সেই কাউকেই ছাড় দেব না এই মানসিকতা তারা হয়তো পোষণ করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ধারণা ভুল, বরং তারা যে আগের মতোই দমন পীড়ন নীতি আঁকড়ে ধরবে এই সিদ্ধান্ত সেটাই বুঝিয়ে দিচ্ছে। এবং বিজেপিও হয়তো অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করে বুঝিয়ে দিচ্ছে যে তারা মুক্ত বুদ্ধির চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলোর ব্যাপারে তারা অবারিত হতে দেবে না। সেই মেসেজটা হয়তো অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করে তারা সেটি সামনে আনছে। ২০১০ সালে দিল্লিতে এক অনুষ্ঠানে অরুন্ধতী যোগ দিয়েছিলেন। সেখানে বক্তাদের মধ্যে ছিলেন কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক শওকত হোসেন, হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি, সংসদে হামলা মামলার অন্যতম অভিযুক্ত SAR গিলানিও। অভিযোগ আজাদি দ্য ওনলি ওয়ে শীর্ষক সেই আলোচনা সভায় অরুন্ধতী প্ররোচনামূলক কিছু কথাবার্তা বলেছিলেন। বিজেপি ঘনিষ্ঠ সুশীল পণ্ডিত নামের এক ব্যক্তি সেই অভিযোগ দাখিল করে বলেছিলেন অরুন্ধতী নাকি তার ভাষণে বলেছিলেন কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভারতের সেনাবাহিনী জোর করে তা দখল করেছে। সেই বছরের অক্টোবরে অরুন্ধতী ও শওকত হোসেনের বিরুদ্ধে FIR দাখিল করা হয়েছিল। এক যুগ পুরনো সেই মামলা খুঁচিয়ে তোলা হয় গত বছরের অক্টোবরে। দিল্লির উপরাজ্যপাল ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সম্প্রীতিহানি ও জাতীয় সংহতির পরিপন্থী আচরণের অভিযোগে মামলার অনুমতি দেন। এরপর শুক্রবার দিল্লির রাজবিনাশ থেকে গণমাধ্যমকে জানানো হয় অরুন্ধতী ও শওকতের বিরুদ্ধে উপরাজ্যপাল এবার ইউএপিএ আইনে মামলা করার অনুমতি দিয়েছে। অর্থাৎ এবার মামলা হবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। উপরাজ্যপালের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। CPM দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে বলা হয় এই সিদ্ধান্ত নিন্দনীয়। 14 বছর আগের এক অভিযোগ খুঁচিয়ে বের করে ইউএপি এর মতো কালা কানুনে মামলা করার অনুমতি দেওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো স্বৈরতন্ত্রের পরিচায়ক। CPM বলছে সেই অনুমতি এমন সময় দেওয়া হলো যখন আদালতের ছুটি চলছে, আইনজীবীরাও ছুটিতে। এই সিদ্ধান্ত লজ্জাজনক ও নিন্দনীয়। উপরাজ্যপালের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়েছে কংগ্রেসও। দলের নেতা BA হরিপ্রসাদ আজ শনিবার সকালে তার টুইটে লিখেছেন, মানুষের কণ্ঠস্বর চাপা দেওয়া স্বৈরতান্ত্রিক প্রবণতা অব্যাহত। বিশেষ করে সেই স্বর যদি কবি, সাহিত্যিক, শিল্পী, আন্দোলন কর্মীদের হয়। নিজেদের চূড়ান্ত ব্যর্থতা থেকে জনগণের চোখ সরাতে বিজেপি প্রতিদিন মন গড়া সংকট সৃষ্টি করে চলেছে। বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর এই ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়। ধ্রুব রাথি একজন ইউটিউবার, সেও এবার নির্বাচনের সময় তার ইউটিউবের বক্তব্য দিয়ে মতামত প্রকাশ করে মোটামুটি নরেন্দ্র মোদীর বিজেপিকে কিন্তু কাঁপিয়ে তুলেছিল। স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ তো পুষে আছে। এখন অরুন্ধতীর রায়ের বিরুদ্ধে এই পুরনো জিনিসটা বের করে এনে মামলা দায়ের করে সবাইকে একটা মেসেজ দেওয়ার হয়তো চেষ্টা করছে বিজেপি, যে আমরা এখনো সেই আগের মতনই প্রবল শক্তিতে ক্ষমতায় আছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।